বড় চমক টিম ইন্ডিয়ায় ঈশান, সঞ্জু, রিঙ্কু পেল সুযোগ। বাদ ভয়েস ক্যাপ্টেন শুভমান গিল টি-20 বিশ্বকাপের জন্য। বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে আবারও এক বিস্ফোরক সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হতেই চারদিকে একটাই প্রশ্ন, কেন সুযোগ পেল ঈশান কিষান, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, আর কেন বাদ পড়লেন ভারতীয় ভয়েস ক্যাপ্টেন শুভমান গিল? আজকের এই ভিডিওতে আমরা পরিষ্কার করে সাম্প্রদায়িক ফর্ম, টিম কম্বিনেশন সব কিছু বিশ্লেষণ করার পর একদম ভিতর থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে সবচেয়ে বড় চমক। সেকশন 1, ঈশান কিষান অ্যাগ্রেসিভ ওপেনার পরিবর্তন। বন্ধুরা, ঈশান কিষান মানে পাওয়ার প্লেতে ঝড়, লেফট রাইট কম্বিনেশন সুবিধা, বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা। সাম্প্রদায়িক টি-20 ফরম্যাটে ঈশান কিষান দেখিয়েছেন দ্রুত স্ট্রাইক রেট, স্পিন ও পেস দুদিকেই সমান মার। বড় মঞ্চে খেলতে ভয় পান না। টিম ম্যানেজমেন্টের ভাবনা কি? টি-20 বিশ্বকাপ শুরুতে যদি অ্যাগ্রেসিভ হয় তাহলে ম্যাচ অর্ধেক সেখানেই জিতে যাওয়া যায়। আর এই কাজটা ঈশান কিষানের চেয়ে ভালো আর কে করতে পারে? সেকশন 2, সঞ্জু স্যামসন অবশেষে নেই বিচার। বন্ধুরা, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ প্রতিমা। নামটা শুনলেই একটাই কথা আসে, সঞ্জু স্যামসন। স্টাইল, টাইমিং, পেসারের মধ্যে শান্ত মাথা। সঞ্জু শুধু একজন ব্যাটসম্যান নন, উইকেট কিপার, মিডল অর্ডারের অঙ্কের ফিনিশার ভূমিকা। গত কয়েকটি টি-20 সিরিজে তিনি প্রমাণ করেছেন সুযোগ পেলে ম্যাচ জিতাতে জানেন। এতটুকু ঝুঁকি নেন না, বড় ইনিংস খেলতে পারেন। এই বিশ্বকাপে সঞ্জুর কাছে এটাই সবচেয়ে বড় সুযোগ নিজেকে স্থায়ী করে নেওয়ার, কারণ তিনি যদি এই বিশ্বকাপে নিয়মিত নিজের ব্যাট দিয়ে রান করেন তাহলে তো টি-20তে তিনি নিয়মিত জায়গা পাবে। আমরা তো চাইছি তিনি টি-20 আর ওডিআই দু ফরম্যাটেই যেন চান্স পায়, কারণ যখনই সঞ্জু স্যামসনকে চ্যালেঞ্জ দিয়েছে সঞ্জু স্যামসন ভালো কিছু করেছে। সেকশন 3, রিঙ্কু সিং টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর। বন্ধুরা, রিঙ্কু সিং নামটা এখন ভয়ের নাম। শেষ 2-3 বছরে টি-20 ক্রিকেটে যা করেছেন রিঙ্কু সিং, সম্ভবত ফিনিশ, শেষ ওভারের ম্যাচ উল্টে দেওয়া, ঠান্ডা মাথার পাওয়ার হিটার। টি-20 বিশ্বকাপে যা সবচেয়ে বেশি দরকার, শেষ 5 ওভারের ছক্কার বৃষ্টির চাপের মধ্যে নার্ভ কন্ট্রোল। আর এই কাজটার জন্য রিঙ্কু সিং এখন টিম ইন্ডিয়ার সবচেয়ে ভরসাযোগ্য অস্ত্র। ঠিক শুনেছেন বন্ধুরা, কেননা তাকে যে সিলেক্টররা এবং বিসিসিআই টি-20 বিশ্বকাপের জন্য চ্যালেঞ্জ দিয়েছে, ছেলেটাকে প্রচণ্ড অবহেলা করেছে গো। তারপরে তাকে টি-20 বিশ্বকাপে চ্যালেঞ্জ দিয়েছে। এখন অনেকটাই নিউজে চিল্লে বলছে রিঙ্কু সিং কেন। রিঙ্কু সিংয়ের ফর্মটাকে তো শেষ করলো কিছু সিলেক্টর আর কোচের জন্য, নাইলে রিঙ্কু সিং ভালো ক্রিকেট খেলছিল। এবার বন্ধুরা, লাস্ট অ্যান্ড ফাইনাল সেকশন 4, কেন বাদ পড়লেন ভয়েস ক্যাপ্টেন শুভমান গিল? এখন আসি সবচেয়ে বিতর্কর সিদ্ধান্ত, শুভমান গিল আউট। বন্ধুরা, শুভমান গিল নিঃসন্দেহে ভবিষ্যতের সুপারস্টার, কিন্তু প্রশ্নটা হলো টি-20 ফর্মে কি যথেষ্ট ধারাবাহিকতা? স্ট্রাইক রেট কি বিশ্বকাপের জন্য যথেষ্ট দ্রুত? ওপেনিং কি টিম আর অ্যাগ্রেসিভ চাই? টিম ম্যানেজমেন্ট ভাবনা খুব ভালো, পরিষ্কার করে বলেছেন এই বিশ্বকাপে তারা চাইছেন ইম্প্যাক্ট প্লেয়ার, শুধু সুন্দর ব্যাটিং নয়। তাই ওডিআইয়ের রাজা হলেও টি-20তে সাময়িকভাবে শুভমানকে বাইরে বসতে হয়েছে। নতুন ভারতের নতুন পরিকল্পনা। বন্ধুরা, এই টি-20 বিশ্বকাপের দলটা স্পষ্ট করে দিচ্ছি, অ্যাগ্রেশন, গভীর ব্যাটিং, শক্ত ফিনিশ। ঈশান, সঞ্জু, রিঙ্কু এই তিনজনই ভারতের টি-20 ভবিষ্যতের বড় অস্ত্র হতে চলেছে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, কমেন্ট করে বলুন, শুভমান গিলকে বাদ দেওয়া ঠিক সিদ্ধান্ত নাকি ভুল? সঞ্জুকে এবার নিজেকে প্রমাণ করতে পারবে? রিঙ্কু কি হবে ভারতের নতুন ম্যাচ উইনার? ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও বড় ক্রিকেট আপডেট। জয় হিন্দ, জয় ক্রিকেট। আরেকটা বন্ধুরা, নিজের খেয়াল রাখিও, সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে।